হ্যালো ফ্রেন্ডস, আমি সঞ্চিতা রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করবো নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো কালকে তো হয়েছে জগদ্ধাত্রী পুজোর অষ্টমী নবমী, মানে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী সবই একদিনে পুজো হয়েছে, কিন্তু আজকে দশমী পুজো হচ্ছে। কিন্তু সকালে মেয়ের স্কুল ছিল, যে কারণে আমি যেতে পারিনি। তো সমস্ত কাজকর্ম গুছিয়ে স্নান করে গোপুসোনাকে সেবা দিয়ে এবার একটু মণ্ডপের ওইখানে যাব। বাড়ির সবাই আছে ওইখানে, কিন্তু আমি যেতে পারিনি, রান্নাবান্না ছিল সকালে। তারপর স্নান করে এসেই তো আবার যাওয়া হয় না, গোপুসোনা আছে, ওকে একটু সেবা দিয়েছি। তো বাইরেটা আজকে খুব রোদ, হুটোপটে করে কাজ করেছি, একটু যেন নার্ভাস লাগছে। তো চলুন, রেডি তো হয়ে গেছি, যাব ঠাকুর মণ্ডপের ওইখানে, আর তোমাদেরকে তো সঙ্গে অবশ্যই নেব। তো চলুন, আমার গোপাল সোনাকে সেবা দিয়েছি, তোমাদের একটু দেখিয়ে দিই আজকে। এই যে আমার গোপাল সোনাকে সেবা দেওয়া হয়ে গেছে, চুপটি করে বসে টুপটুপ করে খাচ্ছে। তো সেবা করে নিক, আমি এবার যাব ঠাকুর মণ্ডপের ওইখানে। দেখেছেন বাইরেটা এত রোদ, সে কি বলবো, পুরো ঝলমলে একটা দিন, পুরো মানে অঘ্রাণ মাস চলে এসেছে, তবুও যেন শীতের রেশ এখন অতটা পড়েনি। তো বেশ ভালোই হয়েছে, শীত না পড়লেই ভালো, পৌষ মাসে শীত পড়বে হয়তো বেশি। তো চলুন ঠাকুর মণ্ডপের ওদিকে যাই, আবার সময় হয়ে যাচ্ছে। এই যে ঠাকুর মণ্ডপে এখানে চলে এসেছি, আর এসে দেখছি মানে দশমীর পুজো হয়ে গেছে। তো প্রায় পুজো কমপ্লিট। ওই যে আয়নাতে যে মায়ের প্রতিফলনটি দেখতে হয়, সেটি বাড়ির সবাই এক এক করে দেখছে। আর এই যে শাশুড়ি মা সামনে বসে আছেন, আর এদিকে শেষদিও বসে আছে, ওদিকে মাসিরাও সব বসে আছেন। তো আমি একটু বসবো, পুজো চলছে, একটু পরেই আবার সিঁদুর খেলার অনুষ্ঠান। তো ঘড়িতে সময় এখন 3টে বাজে, তো বিকেল হতে না হতে তো আবার সিঁদুর খেলার আয়োজন হবে, তো তখন আবার সাজুগুজু করে আসবো। আর বিকেল হতে না হতে মেয়ে এদিকে রেডি হয়ে পড়েছে সিঁদুর খেলবে বলে। আর ওই যে লাল রঙের জামাটি পরেছে, কেননা লাল রঙের জামাতে সিঁদুর পরলে সিঁদুর বোঝাবে না, সেই জন্য। এই যে সন্ধ্যাবেলাতে সব রেডি হয়ে পড়েছি, আজকে তো দশমী, তো ঠাকুর বরণ করতে যাব। তো সিঁদুর নিয়েছি, সন্দেশ নিয়েছি, আর মেয়েও রেডি হয়ে গেছে। ওর যে মা এখনও রেডি হতে পারিনি, ও যে মা আসছে নিচ থেকে। তো আমি রেডি হয়ে গেছি, ঘর তো সব অগোছলো, সব এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে, কি আর বলবো, পুরো ঘরটায় অগোছলো। তো যাই হোক, আমরা রেডি হয়ে পড়েছি, তো যাব ঠাকুর মণ্ডপের ওইখানে। তো তোমাদেরকে অবশ্যই সঙ্গে নেব, সিঁদুর খেলার সময় সব তোমাদের দেখাবো। জানি আমার যেমন ভালো লাগছে, তোমাদের এসব ভিডিওগুলো দেখতে অবশ্যই ভালো লাগবে। তো সেগুলো তোমাদেরকেও দেখানোর চেষ্টা করব। হয়তো ভিড়ের মধ্যে একটু একটু বাদ চলে যাবে, কিন্তু বেশিরভাগ মোমেন্টগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন, মেয়ে ওই যে রেডি হয়ে গেছে অলরেডি, তবুও একটু একটু টাচ আপ বাকি আছে, সেগুলো সারছি। চলুন মণ্ডপে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। মানিক, তো আমার আসতে একটু দেরি হয়ে গেছিলো, যে কারণে কাকিমা শাশুড়ি ঠাকুর বরণটা সেরে নিয়েছে। তো মোট 4জন ছিল, তো আমি এসে 5জন হয়ে গেছে। তো আমাকে সব কিছু কাকিমা শিখিয়ে দিচ্ছিল যে এভাবে বরণ করতে হয়। আমি তো জানি না, করেছি আগেও বরণ, কিন্তু প্রপার নিয়ম মেনে তো কোনো দিনও বরণ করা হয়নি। তো কাকি শাশুড়ি আমাকে সব কিছু দেখিয়ে দিচ্ছিলেন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো এদিকে আমি সেই জন্য বরণ করছিলাম। তো বরণ করা হয়ে গেছে, তারপরে আর এক দিদিও আসলো বরণ করতে। ওই যে কাকিমা সব কিছু মানে খুঁটিয়ে খুঁটিয়ে আমাদের নিখুঁতভাবে দেখিয়ে দিচ্ছে যে এটার পর এটা করতে হয়, এটার পর ওটা করতে হয়। তো দিদির বরণ করা হয়ে গেলে এই যে বাড়ির পুচকুরা সব এসে এক এক করে সিঁদুর খেলছে। আর এদিকে সবাই বাড়ির আত্মীয় স্বজন সব বসে আছে। আর বাড়ির সব থেকে বড় সদস্য এই যে এইখানে বসে, দেখেছেন বাড়ির মেয়েরা, এই যে এই 3টে মেয়ে, তাছাড়া আমার পুচকুটা, আর এই যে ওর বন্ধু। তো সিঁদুর খেলার পর্ব একটু একটু হলো মিটলো। মিটতে বলতে সিঁদুর সবাই সবাইকে পরিয়ে দিয়েছি, আমাদেরকেও সবাই পরিয়ে দিয়েছে সিঁদুর খেলাতে যেটা হয় আর কি। তো তারপরে চলছে ফটো তোলার পর্ব। তো এই যে আমরা 3 যা এখানে আছি, তো বড় যা অনুপস্থিত, কেননা দিদি আজকে আসেনি। তো আমরা 3জনে ছিলাম, তো সেই জন্য 3জনই একসঙ্গে একটা ফটো তুললাম। তো এখানে ছিল মানে আমি ছিলাম, আমার সেজো যা, আমার মেজো যা, আর এই যে বাড়ির মেয়েরা আছে, তার সঙ্গে কাকিমা শাশুড়ি আর কাকিমা শাশুড়ির 2 বোন। তো ওদেরকেও সব একসঙ্গে একটু ফটো তুলে নিলাম। আর এই যে আমাদের মিষ্টি সোনা আছে, রিয়া সোনা, রানী সোনা আর রিমি সোনা, মানে 4জনই এখানে উপস্থিত। তো ফটো তোলার পর্ব শেষ হয়ে গেলে চলছে ধুনুচি নাচের পর্ব। আর এই যে
কাকিমার শাশুড়ি আর কাকিমার শাশুড়ির বোন সম্পর্কে, উনি আমার আমাদের মাসিমার শাশুড়ি। তো ওরা সবাই বেশ খুব সুন্দর নেচে নেচে ধুনুচি নাচ করছিল, তো বন্ধুদের সঙ্গে সেটিও একটু শেয়ার করলাম। তারপরে চলছে কাকা শ্বশুর আর কাকিমার শাশুড়ি আর আমাদের বাড়ির মেয়েদের একটা নাচ, মানে পুরো ধাক্কা ধাক্কির একটা নাচ। সে কি বলবো, ধাক্কা মেরে মেরে এ ওকে ফেলছে, ও ওকে ফেলছে, ভীষণ আনন্দ করেছে ওরা। এই ধাক্কা ধাক্কি একটা নতুন গান উঠেছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমি গানটা দিতে পারছি না কপিরাইটের ভয়তে। তো মেয়েদের নাচ হয়ে গেলে তারপরে চলছে বাড়ির বউদের নাচ। তো এই যে আমি যদিও বা নাচতে পারি না একটু, তবুও আমাকে জোর করে টেনে নিয়ে আসলো। আর আমার মেয়ে তো আমার হাতে ধূপ ধরিয়ে দিয়েছে, বলছে নাকি তুমি ধূপ নিয়ে নাচো। তো এই যে আমার এক হাতে ধূপ ছিল আর এক হাতে ছিল আমার মোবাইলটি। তো আমি এটি একটু ক্যামেরাবন্দি করেছি। আর ওই যে শেষ দিন আসছে, আর ওদিকে এক বোন আছে। তো বন্ধুরা, আমাদের বাড়িতে যে মেয়েরা নাচলো, কাকিমা শাশুড়ি মাসিমা শাশুড়ি সবাই নাচলো, আমরাও নাচ করলাম। তো আমাদের নাচগুলো কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন তো প্লিজ। মানে জানতে ইচ্ছে করছে নাচগুলো ভালো হয়েছে কি খারাপ হয়েছে। তো তোমরা বললে বেশি খুশি হব। তো নাচের পর্ব শেষ হয়ে গেলেই ঠাকুর বিসর্জনের পর্ব শুরু হবে। আর আমার পুচকুটা আমার পিছনেই ছিল, ও আমার সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ করছিল। তো বাড়ির বাচ্চারা কিন্তু ভীষণ আনন্দ করেছে, খুব নাচানাচি করেছে। তো কিছু কিছু হয়তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করতেও পারিনি, অত তো শেয়ার করা যায় না। তো যাই হোক, নাচের পর্ব মিটিয়ে দিয়ে এদিকে চলছে ঠাকুর বিসর্জনের পর্ব শুরু আর কি। তা কাকিমা শাশুড়ি এদিকে আবার বিসর্জনের সময় একটু ধূপ প্রদীপ জ্বালিয়ে মাকে একটু ভক্তি করে নিলেন। তো আমরা বাড়ির সকলেই এক এক করে এসে বিদায়ের বেলাতে মাকে ভক্তি ভরে একটু প্রণাম করে নিলাম। আর মার কাছে চাইলাম কি জানো, চাইলাম আমার আত্মীয় স্বজন, পরিবারের লোকজন, বন্ধু বান্ধব, তো সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। এটি আর কি, মা যেন সবাইকে ঠিকঠাক রাখে আর মা যেন নিজেও ভালো থাকে, এটি কামনা রেখে আজকে আর কি ব্লগটি রাখবো। তো এদিকে চলছে ঠাকুর বিসর্জনের পর্ব। তো আমরা সবাই মিলে ঘাটে যাচ্ছি। তো বন্ধুরা, ব্লগটি আর বেশি বাড়াবো না, এখানে রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো আর সুস্থ থাকো। আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটি লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের একটি নতুন ব্লগে। আর আমার সকল বন্ধুদেরকে জানাচ্ছি জগদ্ধাত্রী পুজোর শুভ বিজয়ার শুভেচ্ছা। নমস্কার।